আজকে একটা ইম্পর্টেন্ট কথা বলবো বলে ক্লাসটা রাখলাম, কিন্তু আজকেই লোকজন কম। আপনাদের দুজনের সঙ্গেই কথা বলি, বলছি যে ডিজিজ নিয়ে কোনো কোয়ারিজ আছে? রোগ নিয়ে? রোগ নিয়ে কোনো কোয়ারিজ আছে কি? হ্যাঁ ম্যাডাম, একজনের মানে এরকম ডিজিজ নিয়ে কোয়ারিজ আছে। একজনের মানে ওই ভদ্রমহিলারই আর কি খুব ডায়ালিসিস হচ্ছে। তো হুম। ওই ওরাও মানে খুবই, তো আমাকে বলেছিল যে কতদিন এটা ভুগবে। তো আমি তো একটা 6/5 পেয়েছিলাম। তো আমি বলেছিলাম যে জানি না, রোগমুক্ত হবার তো চান্স আছে এটাতে। হুম। এখন চার্টে কি ডেট অফ বার্থ আছে আপনার কাছে? ছেলেটার আছে ওর। কেন ডাইরেক্ট পেশেন্টের নেই? পেশেন্টের ভুল আছে জানেন তো, ওরা না আর কি আহ, বলেছে যে আমাদের 2 বছর 2 বছর গ্যাপ এরম ভাবে হয় না। তো মানে মা বাবার, আমরা প্রত্যেক দেখুন, সন্তান। হ্যাঁ, আপনার কোয়ারিজ হচ্ছে রোগ মুক্তি হবে কিনা, তাই তো? হ্যাঁ, রোগ মুক্তি হবে কিনা। আমি আপনাকে সূত্রটা বলে দিচ্ছি, ওটা আপনি দেখে নেবেন, কারণ প্রপার ডেট অফ বার্থ না পেলে আমার পক্ষে খুব মুশকিল। হ্যাঁ। তো ছেলেটা। রোগ মুক্তি আপনি নিশ্চয়ই জানেন যে 1, 5 or 9, হ্যাঁ, যে কোনো একটা হাউস আসলেই হবে, এবং সঙ্গে 5 এসছিল। হ্যাঁ 5 এসছিল। সেটা কি আপনার স্ট্যাটিক প্রমিস এসছিল না ডায়নামিকে এসছিল? ডায়নামিকে এসছিল। হ্যাঁ, স্ট্যাটিক প্রমিসটা লাগবে। 5 যদি আপনার ডায়নামিকে আসে, তাহলে আপনার ওই পার্টিকুলার ওই পিরিয়ডটায় একটু রিলিফ পাবে। ঠিক আছে? আমি কি বললাম বুঝতে পারছেন? হ্যালো? হ্যাঁ ম্যাডাম, বুঝতে পারছি। যদি সেটা ডায়নামিক মিন্স কি? দশাভুক্তি অন্তরা, তাই তো? হ্যাঁ, দশাভুক্ত। হ্যাঁ, এবার আপনি নিশ্চয়ই দেখেছেন যে ভুক্তি লটটা 5 কে কানেকশন দিচ্ছে। হুম। তাহলে শুধুমাত্র ওই পিরিয়ডের জন্য উনি একটু রিলিফ পাবেন। আচ্ছা। ওটা কিন্তু কিওর নয়। কিওর হতে হবে 6 কাসপাল সাবলট দিয়ে। আচ্ছা। 6 কাসপাল সাবলটের সাবলট যা বলবে সেটাই আলটিমেট রেজাল্ট হবে, বুঝতে পেরেছেন? ওকে। আপনি যে 5টা পেয়েছেন সেটা আপনি ভুক্তি পিরিয়ডে পেয়েছেন। ওই ভুক্তি পিরিয়ডটা ওনার জন্য কমফোর্টেবল হবে, তার মানে এই নয় যে রোগটা কিওর হয়ে যাবে। হ্যাঁ। ব্যাপারটা বুঝতে পেরেছেন? হ্যাঁ। এটাই হচ্ছে পার্থক্য। হুম। স্ট্যাটিক আর ডায়নামিকের হচ্ছে এটাই পার্থক্য। ওকে ম্যাডাম। বুঝতে পেরেছেন তো? বুঝতে পেরেছি। আচ্ছা, আর কিডনির কি কি কম্বিনেশন থাকে? কিডনি মানে কি? কিডনি হচ্ছে, কিডনি দুটো কোন প্ল্যানেট জায়গাটায় থাকে? থাকবে। প্ল্যানেটের ভিতরে থাকবে আপনার ভেনাস আছে। ভেনাস থাকবে। তারপরে কি থাকবে বলুন? জুপিটার। জুপিটার আসতেও পারে, নাও আসতে পারে। স্যাটার্ন আসবে ক্রনিক ডিজিজ বলে। হ্যাঁ, স্যাটার্ন আসবে ক্রনিক ডিজিজ বলে। আর ভেনাস থাকে। মার্স মুনও আসতে পারে। মার্স মূল আসতে পারে। কারণ ব্লাড, কিডনির কাজ হচ্ছে ব্লাডকে পিউরিফাই করা। হুম, আর হুম। সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে লিব্রা সাইনকে আসতে হবে। লিব্রা সাইন ওকে। অ্যাকিউট কিডনি প্রবলেমের জন্য লিব্রা সাইন। হ্যাঁ, আচ্ছা। লিব্রা সাইনের কানেকশন ছাড়া কিডনি প্রবলেম আসবে না, অ্যাকিউট আসবে না। হয়তো কিডনির অন্যান্য রোগ হবে, কিডনি ফেলিওরটা হবে না। আচ্ছা। বুঝেছেন? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ওকে। দেখুন, আজকে আমাদের যেটা করানো ছিল, আপনার এরপর টুকিটাকি যে রোগগুলো আছে সেগুলো চার্ট আনবেন, যদি আপনারা চার্ট কালেক্ট করতে পারেন আমি মাঝে মধ্যে করিয়ে দেব। কিন্তু বেসিক যে জায়গাটা সেটা হচ্ছে ষষ্ঠভাবে সাবলট যদি 8 আর 12-র সঙ্গে কানেক্টেড হয়ে যায়, তাহলে সেটা হবে নন কিউরেবল ডিজিজ। প্ল্যানেটের কথা আমি পরে বলছি। প্ল্যানেট তো অবশ্যই আছে। স্যাটার্ন হচ্ছে লিঙ্গারিং এর কারক। জুপিটার কি? জুপিটার হচ্ছে গ্রোথের কারক।
রাহু কি, রাহু হচ্ছে বাড়িয়ে দেয়। এক্সপোজারের কারক, আরো অনেক বেশি বড় করবে রাহু, হুম, জুপিটারের 3 গুণ করবে, এবং রাহু মিন্স হচ্ছে ইনফেকশন। হুম, ঠিক আছে, মার্কারি হলে সেখানে কমপ্লিকেটেড হয়ে যাবে, হুম। কেতু আসলে রোগটা ধরা যাবে না, না, ডায়াগনোসিসই হবে না। রবি আসলে কি হবে, লাংয়ের প্রবলেম, হার্টের প্রবলেম আসতে পারে, ক্যালসিয়ামের প্রবলেম আসতে পারে, আইসাইটের প্রবলেম আসতে পারে, বোনসের প্রবলেম আসতে পারে। হুম, আচ্ছা, চন্দ্র আসলে কি হতে পারে, চন্দ্র আসলে চন্দ্র রিলেটেড যেগুলো আছে, ব্রেস্ট ক্যান্সার, চন্দ্র, জুপিটার। ঠিক আছে, একটা কথা মাথায় রাখবেন, যখন মেডিকেল অ্যাস্ট্রোলজি করবেন, মেডিকেল বলে নয়, আমি এইটা নিয়েই আজকের আলোচনা করব, কিন্তু আজকে ম্যাক্সিমাম এরা নেই, এরা পরে যদি রেকর্ডিং শুনে বুঝতে পারে ভালো, আদারওয়াইজ আবার চেঁচামেচি শুরু করবে, ম্যাডাম বুঝলাম না কিছু। অ্যাকচুয়ালি যখন যে ফিল্ডের গণনাটা করবেন, হ্যাঁ, হুম, হুম। যখন যে ফিল্ডের গণনাটা করবেন, দেখুন ওই আমাদের 12খানা হাউস, 9টা রাশি, 27টা নক্ষত্র, এর বাইরে তো কিছু নেই। না। এই যখন যে ফিল্ডের গণনা করবেন, এখন আমরা মেডিকেল করছি, তাই জন্য প্রত্যেকটি প্ল্যানেটই কিন্তু আমাদের মেডিকেল টার্মে ম্যালিফিক, বুঝতে পেরেছেন? হ্যাঁ। প্রত্যেকটি প্ল্যানেটই কিন্তু তার অ্যাট্রিবিউট আছে, রোগ দেওয়ার ক্ষমতা আছে। জুপিটার মানে যে রোগ দেবে না তা নয়, হ্যাঁ, মুন মানে রোগ দেবে না তা নয়। ঠিক আছে, হুম। এটা ঢুকিয়ে নিতে হবে মাথায়, কখনো এটা ভাববেন না যে বৃহস্পতি আছে বলে আমি রোগ মুক্ত হয়ে যাব, এটা নয়। এবং পঞ্চম ভাব আছে বলে আপনি রোগ মুক্তি লাভ করবেন, এটাও নয়। ষষ্ঠের সাবলট যদি ফিফথের সঙ্গে কানেক্টেড হয় অ্যালং উইথ মার্কারি অ্যান্ড মুন, তাহলে মেন্টাল প্রবলেম আসবে, মেন্টাল প্রবলেম। কারণ পঞ্চম ভাবের অ্যাট্রিবিউট গুলো কি কি আছে দেখুন, পঞ্চম ভাব হচ্ছে আপনার মাইন্ড, আপনার ইন্টেলিজেন্সি, আপনার পেট। যত পেটের ট্রাভেলস এর লোক আছে তাদের কিন্তু ষষ্ঠের সাবলট পঞ্চমকে কানেক্ট করেছে। ঠিক আছে, এইবার আপনাকে ভাবতে হবে যে তাহলে আমরা বুঝবো কি করে সেটা কিওর হবে কিনা। দেখুন, প্ল্যানেট লেভেল, স্টার লেভেল, সাব লেভেল কিন্তু আপনাকে আইডেন্টিফাই করে দেবে। এই জায়গাটা মাথাটা একদম ক্লিয়ার রাখতে হবে, খিচুড়ি পাকালে চলবে না, 3টে লেভেলকে এক করলে চলবে না, 3টে লেভেলের 3 রকম মিনিং আছে। প্রথম কথা হচ্ছে প্ল্যানেট লেভেল হচ্ছে আপনার ইনভলভমেন্ট। ইনভলভমেন্ট মানে কি, আমরা আইডেন্টিফাই করতে পারবো রোগটা কোথায়, এটা হচ্ছে প্ল্যানেট লেভেলে। স্টার লেভেল কি করবে, ডেলিভার করে দেবে, রোগটা এখানেই। আর সাব লেভেল কি, সাব লেভেল বলবে রোগটা কি তিতো না মিষ্টি, তার মানে আপনার কি কমবে না কমবে না, তাহলে আমরা ফাইটটা কোথায় খুঁজবো? সাব লেভেলে। ইয়েস, এটা গুলিয়ে ফেলবেন না কখনো, তাহলে মেডিকেল অ্যাস্ট্রোলজিতে 0 পাবেন। ধরতে পেরেছেন? হ্যাঁ ম্যাডাম, বুঝতে পেরেছি। তাহলে আমরা ষষ্ঠ ভাবে সাবলটকে যখন প্ল্যানেট লেভেলে দেখবো, 5 কানেকশন করেছে। হুম, কিভাবে, ধরুন সাপোজ ষষ্ঠ ভাবে সাবলট চন্দ্র, চন্দ্র গিয়ে দেখা গেল সেই ন্যাটাল চার্টে পঞ্চম ভাবে বসে আছে বা ফিফথের লর্ড, এটা হচ্ছে প্ল্যানেট লেভেল, তাই কি না? হ্যাঁ। তাহলে আমরা ধরবো কোথা থেকে, ষষ্ঠের সাবলট ফিফথে অকুপাই বা ফিফথের লর্ড, তার মানে এর পঞ্চম ভাব ওরিয়েন্টেড সমস্যা। ঠিক আছে, হ্যাঁ। এবার স্টার লেভেলে গিয়ে দেখলাম সেটা মুন এমন একটা মানে প্ল্যানেটের স্টারে আছে, সে 6-8-এর কানেক্টর, হুম, সে 6-এর লর্ড 8-এ বসে আছে, বা ধরুন 3-এর লর্ড 8-এ বসে আছে, তাহলে কি সেটা আরো কনফার্ম হয়ে গেলাম যে না, তাহলে মেন্টাল প্রবলেম, অষ্টম ভাব প্রবলেম। হুম। ঠিক আছে, যদি 10ও আসে স্টার লেভেলে সেটাও প্রবলেম, কারণ 11th-এর নেগেশন। যদি 9 আসে তাহলে কি হচ্ছে, স্টার লেভেলে যদি 9 আসে, ওপরে ওপরে আসলো 5, মাঝখানে আসলো 9, কি বলবেন? এই রোগ মুক্তি হতে পারে ম্যাডাম? না না,
রোগ মুক্তি সাবে গিয়ে দেখবেন আবার ভুল করছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে স্টার লেভেলে 9 যদি আসে কি ভাববেন? লোয়ার মাইন্ড, আপার মাইন্ড। আমি আগের দিন বলেছিলাম কিছুই পড়াশোনা করেন না আপনারা। থার্ড হাউস লোয়ার মাইন্ড, নাইন্থ হাউস হচ্ছে আপার মাইন্ড। মনে পড়ছে? হ্যাঁ হ্যাঁ। তাহলে বলতে পারছেন না কেন? আমি কি বলেছি? রোগ মুক্তি দেখবো আমরা সাব লেভেল থেকে। এবার বুঝতে পারছেন তো? হ্যাঁ পঞ্চম ভাবকে আইডেন্টিফাই করতে পারছেন তো? হ্যাঁ হ্যাঁ। পঞ্চম ভাব কোন লেভেলে আসলে আমরা বলবো রোগ মুক্তি, আর কোন লেভেলে আসলে আমরা বলবো মেন্টাল পেশেন্ট বা পেট ওরিয়েন্টেড। পেটটা কখন ধরবো? পেট আসতে গেলে আমাদের যে লোয়ার অ্যাবডোমেন, যে আমাদের যে ডাইজেস্টিভ অর্গান যেখানে আছে, আমাদের হজমের সমস্যা হয়, পেটের সমস্যা হয়, ওই ওই জায়গাটায় যদি পঞ্চম ভাব আসে অ্যালং উইথ ভার্গো সাইন। ভার্গো সাইন, ভার্গো কন্যা রাশির ঘর হচ্ছে আমাদের নাভাল এরিয়া, পেট। বুঝতে পেরেছেন? হ্যাঁ। এই তো ক্লিয়ার পিকচার। এতে এত মাথামাতি করার তো কিছু নেই। কেপি তো মোস্ট 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 ইজিয়েস্ট মেথড। কৃষ্ণমূর্তিজি বৈদিক অ্যাস্ট্রোলজি এত কঠিন বলে উনি আমাদের ফাঁকিবাজদের জন্য স্ন্যাপশট একটা উপায় করে দিয়েছেন, সেটা হচ্ছে আপনার কেপি সিস্টেম। কি সোজা লাগছে সঙ্গীতা দি? হ্যাঁ ম্যাডাম। আপনাকে ক্লিয়ার কনসেপ্টটা মাথায় রাখতে হবে, একদম ক্লিয়ার। এটা কখনো গোলালে চলবে না। আমরা প্ল্যানেট লেভেলে কি দেখবো, স্টার লেভেলে কি দেখবো, সাব লেভেলে কি দেখবো, দ্যাটস ইট। আর কিচ্ছুর প্রয়োজন নেই। আপনার কোনো অ্যাসপেক্টেরও প্রয়োজন নেই, কনজাংশনেরও প্রয়োজন নেই, ওগুলো পরে হবে। আগে আইডেন্টিফাই করুন রোগটা কি। আমরা পঞ্চম ভাবকে যদি প্ল্যানেট আর স্টার লেভেলে পাই তার মানে রোগ মুক্তি নয়। আচ্ছা। আমরা সাব লেভেলে পেলে তখন রোগ মুক্তি। ওকে। ক্লিয়ার? ঠিক। এমনিতেই তো কৃষ্ণমূর্তিজি বলেছেন প্ল্যানেট হচ্ছে সোর্স, স্টার হচ্ছে ইনভলভমেন্ট বা রেজাল্ট, সাব হচ্ছে ফ্রুক্টিফিকেশন বা রেজাল্ট, কনফার্মেশন। টেস্ট অফ রেজাল্ট। এই মন্ত্রটা মাথায় ঢুকিয়ে নিন। ক্লিয়ার? একদম। আর কারোর কিছু অসুবিধা থাকলে বলুন, আমি এবার একটা অন্য চ্যাপ্টার পড়াবো এবং খুব সুন্দর আজকের আলোচনা হবে। খুব সুন্দর একটা আলোচনা হবে যে অ্যাট্রিবিউশন আপনারা কেউ এখনো হয়তো জানেনই না। হ্যাঁ, ক্লিয়ার? হুম হুম। আচ্ছা, নেক্সট আমি বলি, দেখুন আমি আজকে শুরু করব এডুকেশন এবং প্রফেশন, এই দুটো চ্যাপ্টারকে ক্লাব করে করাবো। হ্যাঁ, আর আমি না বরাবরই আপনার, এটা তো আমার 4th ব্যাচ, আগে যারা করেছে তারা প্রত্যেকেই জানে আমি চ্যাপ্টার ওয়াইজে পড়াই। প্রথম কথা হচ্ছে ফার্স্ট আমি কি করালাম আপনাদের? ফার্স্ট করালাম বিটিআর, সেকেন্ড করালাম লংজিভিটি, থার্ড করালাম ডিজিজ, ফোর্থ করাচ্ছি এডুকেশন অ্যান্ড প্রফেশন। অমিত, কি ভুলভাল বললাম না ঠিক বললাম গো? না ম্যাডাম, আমার তো বিটিআর হয়নি। আপনারটা বাদ দিন, আপনি তো পরে জয়েন করলেন, আপনাকে তো ওই জন্যই বিটিআরটা এখানে করাবো। অমিত ঠিক আছে? হ্যাঁ ম্যাডাম, ওই সিকোয়েন্সই হয়েছে। হ্যাঁ ওই বলো। সিকোয়েন্সই হচ্ছে। ওই ওই সিকোয়েন্সে হচ্ছে, সিকোয়েন্সই হ্যাঁ হয়েছে। হ্যাঁ। সুতরাং তাড়াহুড়োর কিছু নেই, বিষয়টা বুঝতে হবে, বিষয়টাকে ধরতে হবে। হ্যাঁ, তাড়াহুড়োর কিছু নেই, সূত্র সূত্রের জায়গায় কিন্তু একই রকম আছে, কিন্তু আমাদের কি করতে হবে, আমাদের সেই জায়গাটাকে অ্যাটাচমেন্ট করতে হবে। কি করে আমরা অ্যাটাচ হবো? এবার দেখুন, বিটিআর আপনাকে করিয়ে দেবো, আপনার কোনো চিন্তা নেই, বিটিআর নিয়ে অত মাথামাতি না করলেও চলবে। বিটিআর ঠিক একদম ইজিয়েস্ট মেথড দিয়ে বুঝিয়ে দেবো, আপনার করতে কোনো অসুবিধা হবে না। আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা কি দেখবো, এডুকেশন, এডুকেশন অ্যান্ড প্রফেশন। বেশিরভাগ কিন্তু যারা প্রফেশন করি আমরা, আমাদের কাছে কিন্তু বেশিরভাগ কোশ্চেন আসে এই দুটো জায়গা থেকে। প্রথম কথা হচ্ছে এডুকেশন কি হবে, আর এডুকেশন রিলেটেড প্রফেশন হবে কিনা। তাহলে দেখুন, দুটো ভাবকে নিয়ে আমরা আজকে চলবো। দুটো ভাব, একটা হচ্ছে 4th আর একটা হচ্ছে 10th, তাই তো? হ্যাঁ। চতুর্থ ভাব থেকে অ্যাজ পার কেপি অ্যাস্ট্রোলজি, চতুর্থ ভাব থেকে আমরা শিক্ষা দেখি, এডুকেশন, প্রাইমারি এডুকেশন যেটাকে বলি। হ্যাঁ, প্রাইমারি মিনস হচ্ছে গ্রাজুয়েশন আপ টু।
আর তারপরে যেটা দেখতে হয় হায়ার এডুকেশন, সেটা হচ্ছে 9th হাউস। হ্যাঁ, এবং রিসার্চের জন্য আমরা অষ্টমকে নেব অ্যান্ড 12th হাউসকে নেব। দেখুন, আমি প্রথম থেকেই আপনাদের বলছি যে কেপি সিস্টেমে আমরা গুলিয়ে ফেলি কোন জায়গাটায় জানেন? আমরা সব সময় আমাদের মাথার মধ্যে ঢুকে যায় যে 6, 8, 12 নেগেটিভ হাউস। এটা মাথা থেকে ঝেড়ে ফেলে দিন। 6, 8, 12রও পজিটিভ অ্যাট্রিবিউট আছে। কখন সেটা নেগেটিভ হয়, কখন সেটা আমরা আমরা কি বুঝবো? আমরা নেচার অফ ইভেন্ট বুঝবো। নেচার অফ এডুকেশন। আমরা যখন নেচার অফ এডুকেশন মানে কেউ আপনার কাছে এসে বললো আমার ছেলের কি মানে ওর আফটার মাধ্যমিক বা আফটার স্কুল ফাইনাল, যেটাকে আইসিএসসি বোর্ড বলা হয়, তারপরে ও কি পড়বে? নেচার অফ এডুকেশন, নেচার মানে প্রকৃতি। সেই প্রকৃতি যখন বিচার হবে তখন কিন্তু কখনোই 8 আর 12 নেগেটিভ হাউস নয়। ক্লিয়ার? 8 আর 12র কম্বিনেশন না থাকলে কোনো ছাত্র মেডিকেলের স্টুডেন্ট হতে পারে না। বুঝতে পেরেছেন? হ্যাঁ ম্যাডাম। 8th হাউস হচ্ছে অপারেশন, 8th হাউস হচ্ছে পীড়া। পীড়া পীড়া পীড়াকে নিয়ে যারা পড়াশুনো করে তারাই ডাক্তার। মানুষের রোগ ভোগ নিয়ে যারা পড়াশুনো করে তারাই ডাক্তার। আর অষ্টম ভাব মানে কি? রোগের ক্ষেত্রে হচ্ছে রুট কজ অফ দ্য ডিজিজ। 8th হাউস, 8th হাউস হচ্ছে অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট। রিসার্চও তো ম্যাডাম 8 হাউস। হ্যাঁ 8 হাউস তো রিসার্চকেও বোঝায়। হ্যাঁ, তা ডাক্তারি প্রফেশনটা কি ওয়ান কাইন্ড অফ রিসার্চ এডুকেশন না? হুম। 12th হাউস হচ্ছে হসপিটালাইজেশন। ডাক্তারদের পড়াশোনা প্র্যাকটিক্যাল কোথায় হয়? হসপিটালই হবে। তাহলে দেখুন, একাধারে 6, 8, 12র কম্বিনেশন হচ্ছে মোস্ট ওয়ার্স্ট কম্বিনেশন, তাই না? আমরা ভয়ে মরি, ওরে বাবা 6, 8, 12র টাইম আসছে। কিন্তু এই 6, 8, 12 আপনাকে আপনার মানে ক্লায়েন্টকে ডাক্তার বানাবে। 6, 8, 12। তাহলে এগুলোকে আমরা ইন্টারপ্রেট কি করে করব? কেউ রিসার্চ ওয়ার্ক করবে, তাকে অষ্টম ভাবকে আসতে হবে চতুর্থের সঙ্গে। চতুর্থের সঙ্গে 8th হাউস অ্যান্ড 12th হাউস কম্বাইন না হলে সে কোনোদিনও রিসার্চ করতে পারবে না। 12th হাউস হচ্ছে ইমাজিনেশন, 12th হাউস হচ্ছে কল্পনা শক্তি। 12th হাউস মানে কি? লস। আমরা জানি লস লস লস, কিন্তু 12th হাউসের পজিটিভ ইন্টারপ্রিটেশন কি? ইমাজিনেশন, আপনার ভাবনা, আপনার কল্পনা। ওই জন্য 12th হাউসকে আইসোলেশন বলেছে। আমরা আইসোলেট হলে তবেই আমরা কিছু ভাবতে পারি, তাই না? আমরা একাকী যখন থাকি তখন আমাদের ব্রেইন চলে। তাহলে কি দেখুন, আমার একটা পার্সোনাল অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমারই মানে খুব পরিচিত, এরা আমাদের রিলেটিভের মতো। ছেলেটা ছেলেটা বলছি এখন সে আরজি করে ডাক্তার। শুনুন প্র্যাকটিক্যাল ঘটনা। জ্যোতিষ কিন্তু প্র্যাকটিক্যালের ওপর কিন্তু গড়ে উঠেছে, বা জ্যোতিষের রিসার্চ কিন্তু হয় প্র্যাকটিক্যালের ওপর, সূত্র বদলায়। ছেলেটা যখন মাধ্যমিক পরীক্ষা দেয় তখন জেনারেল বাংলা স্কুলেই পড়তো, খুব ব্রিলিয়ান্ট। তখন ওর মানসিক সমস্যা দেখা দেয়। হ্যাঁ, সিজোফেনিয়া, মানসিক রোগ হয়। এবার ন্যাচারালি ওর ইয়ার লস হলো, ওকে হসপিটালে ভর্তি করতে হলো। বছর দুয়েক ওর পড়াশোনাটা বন্ধ হয়ে গেল। 2 বছর পরে ও আর সায়েন্সের এডুকেশনে সায়েন্সের স্ট্রিমে ভর্তি হলো। হওয়ার পর ও মেডিকেলে চান্স পেয়ে গেল। সে এখন ডাক্তার, গাইনোকোলজিস্ট। বলুন কি বলবেন? কম্বিনেশন হচ্ছে 6, 8, 12। হয় ডাক্তার হও, নয় ডাক্তারের ফিল্ডে গিয়ে তুমি মানে কি হও, পেশেন্ট হয়ে যাও। হয় ডাক্তার হও, না হলে কি তুমি ক্রনিক রুগী হয়ে যাও। 6, 8, 12। বুঝতে পারছেন কি মজার জিনিস অ্যাস্ট্রোলজিটা? এখন মনে হচ্ছে না যে ডেস্টিনি বলে কিছু হয় না, পুরোটাই আমাদের হাতে। আমরা যেভাবে প্ল্যানেটকে
ম্যানেজমেন্ট করব, সেভাবেই আমাদের জীবন চলবে। এটাই ফ্যাক্ট, এটাই ট্রু, এটাই সত্যি, এটাই সত্যি। যার 12th হাউস অ্যাক্টিভেটেড, একদম দেখবেন চার্টের মধ্যে 12th হাউস বারবার আসছে, সে যদি বিদেশে যায়, আমি বলছি যে একটা চার্টের কথা বলছি, পাহাড়ি বাবু ডোন্ট মাইন্ড, আপনার ছেলের চার্টে দেখেছি 12th হাউস এবং 8th হাউস দুটোই সাংঘাতিক অ্যাক্টিভেটেড। আজকে ও বাইরে আছে বলে ওর লাইফটা সেটেলড। ও যদি কলকাতায় থাকতো ছত্রভঙ্গ হয়ে যেত। 8th হাউস রিসার্চ, 12th হাউস হচ্ছে জন্মস্থান থেকে দূরে, ফরেন ল্যান্ড। ক্লিয়ার? নিজে বুঝতে পারছেন তো অ্যাস্ট্রোলজি পড়তে এসে? এই ম্যানেজমেন্টটা আমাদের করতে হবে। অ্যাস্ট্রোলজি কি? অ্যাস্ট্রোলজি কি আপনাকে ভাগ্য বদলে দেবে? কে কার ভাগ্য বদলায় বলুন তো? স্বয়ং ঈশ্বর পারেন। আমরা কি করব? আমরা বলে দেবো, অ্যাডভাইস করতে পারি। এখানে সমস্যা আছে, এই পাশ দিয়ে যেও না, 2 বছর রুকে যাও, তাহলে তোমার মাথার উপর দিয়ে ঝড়টা বেরিয়ে যাক, তারপরে তুমি রওনা হও, এগুলো আমরা বলতে পারি। অ্যালাইনমেন্ট হচ্ছে আপনার পার্ট অফ লাইফ, এবং যেটা যেটা কি করব, যেটা আমরা অ্যাস্ট্রোলজির থ্রুতে জানতে পারি, যেটা আমরা অ্যাস্ট্রোলজির থ্রুতে বুঝতে পারি। বুঝতে পেরেছেন? যে ছেলেটা আমার নিজে চোখে দেখা, এই ছেলেটা যার কথা বলছি, এর নাম হচ্ছে সাহেব মন্ডল। এই ছেলেটা না আমার বাপের বাড়িতে, মানে ওর জন্মই আমাদের বাড়িতে, ওকে আমি ছোটবেলার থেকে দেখেছি। পরবর্তীতে ওরা আমাদের পাড়াতেই একটা জায়গায় বাড়ি করে চলে গেল। সেই ছেলেটা আমার চোখের পরে দেখা। মাধ্যমিকের সময় শুনলাম ওর মানসিক রোগ দেখা দিয়েছে। সেই ছেলে এখন আরজি করে ডাক্তার, গাইনোকোলজিস্ট। ভাবুন, যার মানসিক রোগ আছে তার এতটা মেধা আসলো কোত্থেকে? মেডিকেল প্রফেশনটা তো ইয়ার্কির কথা না। তাহলে আপনার 6 আর 12 কে ম্যানেজমেন্ট কে করলো? মেডিকেল, মেডিকেল করলো। আমি আপনাদের আগের দিন বুঝিয়েছিলাম না যে ওপরে 12 মাঝখানে 8 নিচের 6 থাকলে কি হয়? হুম। মোস্ট ওয়ার্স্ট কম্বিনেশন, আবার মোস্ট অ্যালাইনমেন্ট ওয়ালা কম্বিনেশন। অ্যালাইন করুন লাইফকে, বোঝার চেষ্টা করুন প্ল্যানেটরা কি বলছে। আমাদের হরোস্কোপটা না আমাদের কি বলুন তো, একটা বায়োডাটা মতো, ওটাকে আমাদের ডিকোড করতে হবে, আর কিচ্ছু না, কিচ্ছু না, এর বাইরে কিচ্ছু না। তাহলে আমরা দেখুন চতুর্থ ভাব, চতুর্থের সাপেক্ষে 3rd হাউস আসলো। আপনারা পড়েছেন, বুকসে আছে, হুম। কেপির যে বইগুলো আছে না, এডুকেশন প্রফেশন, ওখানে দেখবেন রুলিং এ লেখা রয়েছে, if fourth cuspal sublord is connected with 3rd house, 8th house and 12th house, education break। এটা এটা কিন্তু উনি বলেছেন, হুম। উনি বলেছিলেন। একদম। কিন্তু বর্তমানে আমরা কি করছি? বর্তমানে দেখুন, জ্যোতিষশাস্ত্রের বহু রিসার্চ হচ্ছে, আমরা মানুষের জীবনে ইমপ্লিমেন্ট করছি। ইমপ্লিমেন্ট কিভাবে করছি? ইমপ্লিমেন্ট করছি সেই ভাবগুলো ওরিয়েন্টেড জায়গায় অ্যালাইন হয়ে। কিভাবে? 3rd হাউসটা কি বলুন? চতুর্থের সাবলর্ড 3rd, 8 and 12 কে কানেকশন করেছে। আপনি বললেন এডুকেশনে ব্রেক আছে, ঠিক আছে, এটা সূত্র বলছে। এবারে 3 আর 12 এবং 8, 8 মানে কি? টেকনিক্যাল। 3rd হাউস মানে কি? 3rd হাউস মানে হচ্ছে অনলাইন, অনলাইন। ডিস্টেন্স এডুকেশন। 12th হাউস হচ্ছে যদি কোনো বিদেশি ইনস্টিটিউশন। এই জাতকটি যার 3, 8, 12 কম্বিনেশন আছে 4th এর সঙ্গে, সে যদি কোনো বিদেশি ইনস্টিটিউশনে অনলাইনে কোনো টেকনিক্যাল কোর্স করে, তার কি এডুকেশন ব্রেক হবে বলুন? হবে? সেন্স কি বলছে? 3rd সেন্স কি বলছে আপনাদের? না, হবে না ম্যাডাম। এভাবে ভাবতে শিখুন।
এইভাবে অ্যালাইন করা। এইটা হচ্ছে অ্যালাইনমেন্ট। ভয় পেলে চলবে না, ভয় পাবেনও না, ভয় কাউকে দেখাবেনও না। পশ্চিমবঙ্গে না অ্যাস্ট্রোলজি নিয়ে কেউ তো কাজ করেনি। পশ্চিমবঙ্গে অ্যাস্ট্রোলজি নিয়ে সবাই ব্যবসা করেছে, বড় বড় কনফারেন্স করছে, জানেন পাহাড়ি বাবু? হ্যাঁ। বড় বড় কনফারেন্স করছে তথাকথিত অ্যাস্ট্রোলজারদের। আমি কারো সমালোচনা করছি না, দেখুন বিজনেস কর, কিন্তু প্রপার ওয়েতে কর। 600 জন অ্যাস্ট্রোলজারকে, ঘটনাটা শুনুন, এটা টপিকের বাইরে, আমি জাস্ট মনে দুঃখ লাগছে, আমি তাই শেয়ার করছি আপনাদের সঙ্গে। 600 জন অ্যাস্ট্রোলজার ইনভাইটেড হয়েছেন। তারা কি নেবেন? রেজিস্ট্রেশন নাম্বার নেবেন, সার্টিফিকেট নেবেন, যার কোনো ভ্যালু নেই। আমাদের এই ফিল্ডে রেজিস্ট্রেশন নাম্বার অ্যান্ড সার্টিফিকেটের কোনো ভ্যালু নেই, কেউ দেখে না। আদেও গভর্নমেন্ট এটাকে এটাকে কোনো রকম মর্যাদা দেবে কিনা, এটা প্রশ্ন চিহ্ন বিরাট বড়। কিন্তু মানুষের মনে ভয়, যাদের কনফিডেন্স নেই। আমার কাছেও এরকম অনেক বহু ফোন আসে, মুর্শিদাবাদ, মালদা, ওদিককার অ্যাস্ট্রোলজার, ম্যাডাম আপনি সার্টিফিকেট দেবেন, মানে সার্টিফিকেট কিনবে না পড়াশুনো করে। আমি বলি না, আমার কাছে ক্লাস করলে তবে আমি দেব, আমি এমনি সার্টিফিকেট বেচি না। এবার সেই এহেন জ্যোতিষী কনফারেন্স করছে 2 মাস 3 মাস অন্তর অন্তর, 5,000, 10,000, 25,000, যার কাছে যা পাচ্ছে সার্টিফিকেট বিক্রি করছে। ক্ষমতা নেই এক্সপ্লানেশন দেওয়ার, জ্যোতিষ নিয়ে আলোচনা করার ক্ষমতা নেই, বুঝেছেন? 1 প্যাকেট বিরিয়ানি খাওয়াচ্ছে, চা খাওয়াচ্ছে, হলঘর ভাড়া নিচ্ছে, মহোৎসব চলছে। বলুন এর এগেনস্টে কে প্রতিবাদ করবে? বুঝতে পেরেছেন? মার্সিডিস করে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, 18 লাখ 20 লাখ টাকা করে এক একটা সেমিনার থেকে ইনকাম হচ্ছে। বুঝতে পারছেন? প্রকৃত জ্যোতিষ কিন্তু এটা নয়। প্রকৃত জ্যোতিষ এটাই যে আপনার প্রবলেমের জায়গা ধরে নিয়ে আপনাকে অ্যালাইনমেন্ট করে ছেড়ে দেওয়া। জ্যোতিষের যে কি মানে পাওয়ার, এটা কিন্তু মানুষ বুঝতে পারে না। যোগ, যোগ কাটাও, মাঙ্গলিক, মাঙ্গলিক হলে বিয়ে করো না। আর একটা নতুন চল হয়েছে যে পাত্রী মাঙ্গলিক মানে পাত্রকেও মাঙ্গলিক হতে হবে। এগুলো কিন্তু শাস্ত্রের কথা নয়, শাস্ত্রের কথা নয়। ঝগড়া করবে ম্যাডাম? হ্যাঁ, আরে মাঙ্গলিক মানে কি সে ঝগড়ুটে নাকি? না, ঝগড়ুটে না, একটু ডমিনেটিং হয়। কিসের ডমিনেটিং বলুন তো? মঙ্গলটা একটু হাই থাকে না? তার ভেতরে কোয়ালিটি আছে বলে সে ডমিনেটিং। হ্যাঁ, নিশ্চয়ই। তাহলে সে কোয়ালিটির কথাটা কেন ডিসকাস হচ্ছে না? প্রচলিত ধ্যান ধারণার বাইরে কোয়ালিটির কথাটা কেন ডিসকাস হচ্ছে না? আমার ইচ্ছা আছে আমি আরেকটু স্ট্রং হয়ে নি ইকোনমিক্যালি, আমি এমনিতে দুর্বল, বুঝেছেন? আরেকটু স্ট্রং হয়ে নি, আমি এদের সবাইকে ইনভাইট করব, একটা কনফারেন্স নিজের পয়সায় করব, কাউ থেকে পয়সা নেব না, কোনো চার্জেস নেব না। জ্যোতিষশাস্ত্র কি করতে পারে সেই আলোচনায় বুঝিয়ে দেব, ইচ্ছা আছে। জানি না ঈশ্বর কবে দেবেন, ইচ্ছা থাকলে নিশ্চয়ই হবে। আর আমার রাস্তাটা খুব সৎ। আমি জ্যোতিষশাস্ত্র নিয়ে কোনো ফাজলামো করি না, কোনো রকম মিথ্যাচার করি না। যেটা আমার সাধ্যের মধ্যে আমি সেটা করি, যেটা সাধ্যের বাইরে সেটা করি না। অ্যাকচুয়ালি জ্যোতিষশাস্ত্র শিখতে গিয়ে আমি এটা শিখেছি, জীবনকে অ্যালাইনমেন্ট করে চলতে হবে। এক ছক নিয়ে আজকে শাহরুখ খান হয়েছে, কিন্তু শাহরুখ খানের জন্মের 2 ঘন্টার মধ্যে তো বহু বাচ্চা জন্মেছে, তারা তো হলো না। প্রশ্নটা আসে না কেন হলো না? তারা সেই পার্টিকুলার ওয়েতে ক্লিক করতে পারেনি নিজের লাইফটাকে। দ্যাট ইজ আ ফ্যাক্ট। চতুর্থে সাবলট যদি আপনাকে 8 দেয়, আপনার অবশ্যই এডুকেশনে সমস্যা হবে। অষ্টম ভাব পীড়া, কিন্তু আপনি অষ্টমের ফিল্ডে চলে যান, আপনি অকাল্টে চলে যান, চট করে মাথায় অকালটা ঢুকে যাবে। আপনি কোনো বিষয় নিয়ে রিসার্চ করুন, আরে রিসার্চ করতে গেলেও তো আপনার ইন্টেলিজেন্সিটা লাগবে, তাই না? পড়াশোনা তো কোনো গরু গাধাকে দিয়ে তো রিসার্চ হবে না। বুঝতে পেরেছেন? এবার একটা জিনিস আপনাদের সবসময় মাথায় রাখতে হবে,
স্ট্যাটিক প্রমিস অ্যান্ড ডাইনামিক প্রমিস। আপনি দেখছেন স্ট্যাটিক প্রমিসে 8 আছে, কিন্তু ডাইনামিক প্রমিস মানে ওর দশা মহাদশা লর্ড এক্সিলেন্ট পেয়ে গেলেন। ধরুন একটা ভেনাসের মহাদশায় কারোর এডুকেশন স্টার্ট হলো 20 বছর, ভেনাস ধরুন 9 আর 11 সিগনিফিকেটর, পার্টিকুলার ভেনাস 9 11 সিগনিফিকেটর, 4 9 11 বা 4 নেই 9 11, তাহলে আপনি কি বলবেন? ফোরকাস্ট ফর সাবলর্ড 8 দেখিয়ে বসে আছে, আপনার কি হবে? আপনার প্রেডিকশন কি আসবে? স্ট্যাটিক প্রমিস 8 দেখিয়েছে, ডাইনামিক প্রমিস 9 11 দেখালো, 20 বছর। কি বলবেন? 20 বছর। বাইরে পড়াশোনা হবে, হায়ার স্টাডিজ হবে ম্যাডাম, 9 11 আছে। 9 11 মানে কি বাইরে নাকি? বাইরে নয়, 12 হলে বাইরে, 9 মানে হায়ার স্টাডিজ। হ্যাঁ, সেটা কোন ফিল্ডে হবে? অ্যালাইনমেন্ট, অষ্টম ভাবকে কাজে লাগান। হ্যাঁ, টেকনিক্যাল ফিল্ডে হবে, টেকনিক। টেকনিক্যাল, তাহলে অষ্টম ভাব মাথা ছাড়া দিতে পারবে না। একে মাধ্যমিকের পরে আইটিআই পড়ান, ও আইটিআই দিয়ে শুরু করে ও বিটেক করে নেবে। এই অ্যাডভাইসটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে, তাই কি না? আমি যদি বলি এ বাবা এর তো পড়াশোনা হবে না, 8 দেখতে পেলাম, আমার দশায় খেয়াল নেই, দশা লর্ড যদি স্ট্রং হয় না, ভুক্তি লর্ড যতই নেগেটিভ থাকুক ও ঠিক রান করিয়ে দেবে, একটু ঝামেলা হবে কিন্তু স্মুথ করে দেবে। এবার আমরা ওইসব দেখলাম না, আমরা কি দেখছি? আমরা দেখছি চতুর্থের সাবলট কি বলছে। এই যে অষ্টম আর ভেনাসের মহাদশা বললাম না, ভেনাস হচ্ছে কম্পিউটার আর অষ্টম ভাব মেশিনারি। এই ছেলেটিকে যদি কম্পিউটার ফিল্ডে পাঠিয়ে দেওয়া হয়, এক্সিলেন্ট রেজাল্ট করবে, মাস্টার হয়ে যাবে কম্পিউটার ফিল্ডে। কিন্তু একে যদি আমি এখন সেই মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের পর অনার্স, হবে না, প্রবলেম হয়ে যাবে। অষ্টম ভাব স্ট্যাটিক প্রমিসটাকে নিয়েই ডাইনামিক প্রমিস চলে, ব্যাপারটা বুঝতে পারছেন? স্ট্যাটিক প্রমিসকে সঙ্গে নিয়ে ডাইনামিক প্রমিস চলে। ক্লিয়ার? হুম। ঠিক। এটুকু বোঝা গেছে আমি যেটুকু বললাম? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। একদম ক্লিয়ার? একদম। তাহলে কি হলো? 4 কাস্পে সাবলর্ড যদি 8 কে কানেকশন করে, 6 কে কানেকশন করে, 12 কে কানেকশন করে, তাহলে আমরা কি বলবো? মেডিকেল ফিল্ডে পাঠিয়ে দাও, ডাক্তার। ভাবুন। আর না হলে কি হবে? বছর বছর ফেল করবে। ওকে ওই ফিল্ডে আনলে ও ভালো রাইস করবে, ভালো, ওর ব্রেন খুলে যাবে, ব্রেন খুলে যাবে। আমার কাছে একটা চার্ট এসছিল আপনার মাসখানেক আগে, আমি করাবো এই চার্টটা, এডুকেশন চলছে তো, আমি জাস্ট আজকে একটা ইন্ট্রোডাক্টরি ক্লাস, আমি ওই জন্য ওভারঅলটা মানে বলছি আপনাদের। আমি এই চার্টটা করাবো। মেয়েটা 12 বছর বয়স, মেয়েটার 12 বছর বয়স, সদ্য মানে সেভনে পড়ে, আপনাদের হাওড়া থেকেই এসছিল। এবার মেয়েটা না কিছু মনে রাখতে পারে না, মানে পড়ে কিন্তু ইন্টেলিজেন্ট নয় ওর মার কথা অনুযায়ী। আমরা সবাই ইন্টেলিজেন্ট, ইন্টেলিজেন্ট নয় এমন কোনো মানুষ নেই। কেন? সবার চার্টে তো বুধ আছে। ইন্টেলিজেন্সের কারক প্ল্যানেট কে? মার্কারি। সবার চার্টেই তো আছে, তাহলে আমরা ইন্টেলিজেন্ট নই কেন? আমরা বলি না তুই গাধা, তোর পড়াশোনা হবে না, ওর চার্টে কি বুধ নেই? বুধ তো আর উড়ে যাবে না, বুধ তো আছে, 12টা ঘরের মধ্যে বুধ তো সেখানে আছে। আপনি কি করে বলবেন সে গাধা, তার পড়াশোনা হবে না? আরে খুঁজে বার করতে হবে তার বুথটা কোথায়, কোন জায়গাটায় ওর ইন্টেলিজেন্সি, সেই জায়গাটা নিয়ে এডুকেশন করান। বুধ হচ্ছে ইন্টেলিজেন্সি অ্যান্ড এডুকেশন দুটোরই কারক। বুঝতে পেরেছেন? আমাদের চার্টে দেখতে হবে বুধ কোথায় বসে আছে, সেটা ইন্ডিকেট করছে ওর ইন্টেলিজেন্সি কোন জায়গায়। ক্লিয়ার?
কোন হাউস ওরিয়েন্টেড জায়গায় ওর ইন্টেলিজেন্সি। তাহলে কি হলো, মেয়েটার ক্ষেত্রটা আমি কি বলছিলাম, মেয়েটার ক্ষেত্রটা বলছিলাম যে সেই মেয়েটার মা বলছে ও মনে রাখতে পারে না, ইভেন অঙ্ক টঙ্কও পারে না ঠিক মতো। হ্যাঁ, ওর মার খুব টেনশন যে দিদি আমার মেয়ে কি মাধ্যমিক পাস করবে, পড়াশোনা হবে। আইলাম দেখুন, পড়াশোনা হবে না এটা আমি বলবো না, আপনি আপনার মেয়েকে একাডেমিক এডুকেশনে বড় কিছু চিন্তা করবেন না, বাট আপনার মেয়েকে যদি গ্রাফিক্স ডিজাইন শেখান, আপনার মেয়ে 10-এর মধ্যে 1 হবে এবং প্রচুর পয়সা ইনকাম করবে। ভদ্রমহিলা তো শুনে 12 বছরের মেয়ে, আমি বলছি গ্রাফিক্স ডিজাইনের কথা, কিন্তু ভবিষ্যৎ তো ভবিষ্যৎই না। কারণ মেয়েটার চার্টে আমি কি কম্বিনেশন দেখলাম, মেয়েটার চার্টে দেখলাম ওর চতুর্থের সাবলট, দশমের সাবলট, কমন সাবলট হয়েছে একটা প্ল্যানেট, যে প্ল্যানেটটা হচ্ছে মুন। মুন হচ্ছে আর্ট অ্যান্ড কালচার, ক্রিয়েটিভিটি। মুন সবসময় মাথায় রেখো, মুন ছাড়া, মনের সাপোর্ট ছাড়া মানুষ ক্রিয়েটার হতে পারে না। সঙ্গে কে, রবি। রবি কেন ক্রিয়েটার, জোডিয়াকের 5th হাউসের লর্ড, এবং সেই সানের ঘরকে আসতে হবে। এবং যেহেতু রবি, আমি কেন বললাম না আঁকা, আমি তো বলতে পারতাম ও পেইন্টার হবে, ও মানে ছবি এঁকে ও এক্সিবিশন করে পয়সা রোজগার করবে, আমি তো এটা বলতেই পারতাম। আমি কেন গ্রাফিক্স বললাম, রাহু এসছে তাই। রাহু মানে কি, রাহু মানে নেটওয়ার্কিং, রাহু মানে হচ্ছে কম্পিউটার, যে ডিজাইনটা কম্পিউটারে হয় সেটা কি, গ্রাফিক্স। বোঝা গেল এই পর্যন্ত? সঙ্গীতা দি, হ্যাঁ ম্যাডাম বলুন। চুপ করে গেলেন কেন, বলুন। হ্যাঁ বললাম ম্যাডাম। নতুনত্ব লাগছে। হ্যাঁ। কাউকে দুঃখ দেওয়া আমাদের উদ্দেশ্য নয়, কাউকে ডিমোরালাইজ করা আমাদের উদ্দেশ্য নয়। আমরা কি বলবো, পদ বলে দেব। যে মেয়েটি মাধ্যমিক পাশ করতে গিয়ে 3বার হোঁচট খেতে পারে, সেই মেয়েটি এমন নয় যে গ্রাফিক্স ডিজাইনার হতে পারবে না, তাই কিনা বলুন? পারবে না? পারবে তো। তাহলে আমরা এগুলোই বলবো, বুঝতে পেরেছেন? মার্কারি প্রত্যেকেরই কিন্তু চার্টে রয়েছে। সুতরাং বুদ্ধি, বুদ্ধি কি, বুদ্ধির কারক প্ল্যানেট হচ্ছে মার্কারি, স্পিচের কারক মার্কারি। আপনি দেখে নিন আপনার চার্টে কোথায় মার্কারি বসে আছে, সেই হাউসের অ্যাট্রিবিউট অনুযায়ী আপনার কথাবার্তা চলবে। বুঝতে পেরেছেন? আপনার মার্কারি যদি জোডিয়াকের 1st হাউসে থাকে, 1st হাউস মানে কি, অ্যারিস, আপনার কথার মধ্যে ধার থাকবে, চাচা ছোলা একটা ব্যাপার থাকবে। এবং অ্যারিসটা কি, মঙ্গলের ঘর, হার্শ অ্যান্ড কি, কুইক অ্যাকশন টেকার। অ্যারিস ফটাফট কথা বলবে, ফটাফট, মানে ও মাথায় আসতে না আসতে ওর কথা বেরিয়ে যাবে। মার্কারি ইন অ্যারিস, বুঝতে পেরেছেন? কথাটা জেনারেট হবে মাথার ভেতরে, মাথার ভেতরে সবারই কথা জেনারেট হয়, কিন্তু ওর আরো বেশি, কারণ জোডিয়াকের 1st হাউস, সঙ্গে মার্স থাকবে। কথাবার্তায় কি থাকবে, কথাবার্তায় ছুরির ফলার মতো ধার থাকবে। ঠিক আছে? তাহলে আমরা তো ইন্টারপ্রিটেশন এভাবেই করতে পারি। আপনাকে রাশির ঘরগুলোকে মাথায় রাখতে হবে, আপনি যে ফিল্ডে অ্যাস্ট্রোলজি করুন না কেন, আপনি যে ফিল্ডে অ্যাস্ট্রোলজি করুন না কেন, আপনি বৈদিক করুন, কেপি করুন, এক্সেট্রা এক্সেট্রা, যা করুন, আপনাকে তো ওই ওই কটা নিয়েই তো আমাদের কালচার। 12খানা রাশির ঘর, 9খানা প্ল্যানেট, 27টা নক্ষত্র। সুতরাং এগুলো ভালো করে বুঝতে হবে। এবার একটা জিনিস বৈদিকে যেটা হয়, ওরা বলে মার্সের ঘরে মার্কারি নেগেটিভ, শত্রু। আরে শত্রুতা এভাবে দেখানো যাবে না, শত্রু হচ্ছে অন্য ক্ষেত্রে। এখানে আপনাকে বলতে হবে কি, আপনাকে বলতে হবে প্ল্যানেট যে হাউসে বসে
এরাও তো সেই হাউসের কারকত্রটা ইনক্লুড হয়ে যায় প্ল্যানেটের মধ্যে, দ্যাটস ইট। যার ধরুন বৃষতে গিয়ে মঙ্গল মার্কারি বসে আছে, কি বলবেন? শুক্রের কারক গ্রহ ওর সঙ্গে মিশে যাবে ম্যাডাম। বৃষর কি কোয়ালিটি? বৃষ মানে কি? বৃষ হচ্ছে জোডিয়াকের সেকেন্ড সাইন। অ্যান্ড ভেনাস, ভেনাস মানে কি? ভেনাস সাংঘাতিক ইন্টেলিজেন্ট একটা প্ল্যানেট। এর কথায় চুলচেরা বিশ্লেষণ থাকবে, এবং যেহেতু ভেনাস বিউটির কারক, সেহেতু অবশ্যই বিউটিফুলনেস থাকবে ওর কথায়, থাকবে তো নাকি? কথায় মিষ্টত্ব থাকবে, যেটা মার্সের সাইনে মার্কারি বসলে হবে না, ঠিক আছে? এবং ভেনাসের ঘরে যে মার্কারি টরাসে বসে আছে, এর দেখবেন ফাইন্যান্সিয়াল ব্যাপারে বুদ্ধি সাংঘাতিক চলবে, ফাইন্যান্সিয়াল ব্যাপার। আর যার মেষে বসে রয়েছে তার কি, তার হেলথ ওরিয়েন্টেড ব্যাপারে সাংঘাতিক ইন্টেলিজেন্ট হবে, মিলিয়ে নেবেন। কারণ জোডিয়াকের ফার্স্ট হাউস কি ডিনোটস ফর হেলথ, বডি স্ট্রাকচার। কি আমি ভুল বলছি? হেলথ ওরিয়েন্টেড ব্যাপারে সে খুব কনসার্ন। মার্কারি মানে কি, তার বুদ্ধি চলবে, তার ওটা জন্মগত, তার একটা প্রতিভা থাকবে, বুঝতে পেরেছেন? আমরা যে প্ল্যানেট নিয়ে জন্মাই, সেই প্ল্যানেটের এই অ্যাট্রিবিউশন গুলো মেলাবেন জন্মগত। যার ভেনাস সাইনে মার্কারি রয়েছে তার জন্মগত প্রতিভা থাকবে, সে ফাইন্যান্সের ব্যাপারে ভালো বুঝবে। আমি সে কি প্রফেশন হবে, কি পড়াশুনো করবে, আমি সে বিষয়ে যাচ্ছি না, সেগুলো মহাদশা স্ট্যাটিক প্রমিস বলবে, কিন্তু এটা ইন জেনারেল প্রেডিকশন। তার ভিতরে কি থাকবে? জেনারেল একটা কোয়ালিটি থাকবে ফাইন্যান্সিয়াল ব্যাপারে। কেন ফাইন্যান্সিয়াল? জোডিয়াকের সেকেন্ড হাউস বলে। জোডিয়াকের থার্ড হাউস মার্কারির নিজের ঘর। সাংঘাতিক কমিউনিকেটিভ স্কিল থাকবে এর ভেতরে। এ যদি গন্ড মূর্খ হয়, এ জানবে কি করে মানুষকে ম্যানেজ করা যায়, এ জানবে। এটা হচ্ছে ওনার মানে এই মানে জাতকের ইনহেরেন্ট কোয়ালিটি, ভেতরকার মানে কোয়ালিটি। ও জানবে কি করে ম্যানেজ করতে হয়, কথা দিয়ে, বাক্য দিয়ে, বুদ্ধি দিয়ে। কারণ থার্ড হাউস, জোডিয়াকের থার্ড হাউস হচ্ছে কমিউনিকেশন। এবং জেমিনাইন সাইনের যে অ্যাট্রিবিউট, সেটা হচ্ছে কি, এরা প্রচন্ড ডেসপারেট হয়, ডেসপারেটলি করবে কমিউনিকেশনের ক্ষেত্রে। এরা সাংঘাতিক ডেসপারেট হয়, সাংঘাতিক। এবং নিজের প্রয়োজনে এরা প্রত্যেকের সঙ্গে কমিউনিকেট করতে পারবে। এখানে ওই এডুকেশন কিচ্ছু ধার ধারবে না, ও একাই 100। কর্কটের ঘরটা কি, অ্যাট্রিবিউটটা কি? কর্কট মানে কি, আনপ্রেডিক্টেবল কোয়ালিটি। কেন? কর্কট রাশি জলরাশি, ইমোশনাল রাশি। তাহলে কি হবে? এর ইন্টেলিজেন্সিও হবে আনপ্রেডিক্টেবল। কখনো কখনো বুদ্ধি খুলবে, কখনো কখনো আবার বুদ্ধিটা অ্যাপ্লাই করতে পারবে না, আনপ্রেডিক্টেবল এবং ইমোশনাল। কর্কট রাশির অ্যাট্রিবিউট। ওপরে শক্ত, ভেতরে নরম। কেন শক্ত? কর্কট মানে কি, কাঁকড়া। হ্যাঁ, সেলটা তো শক্ত হয় না? হ্যাঁ, তাহলে বুঝতে পারছেন মার্কারি ওখানে কি করবে? আনপ্রেডিক্টেবল কোয়ালিটি দেবে, আনপ্রেডিক্টেবল। মার্কারির কিন্তু ওখানে অশ্লেষা নক্ষত্র আছে কর্কটে। হুম। অশ্লেষা নক্ষত্রকে কি বলা হয়? সর্পের সঙ্গে তুলনা করা হয়। এই নক্ষত্র নিয়ে আবার যখন ক্লাস করব তখন বলবো, ঠিক আছে? আচ্ছা, সিংহ বলুন, সিংহের মার্কারি কি কোয়ালিটি? লিডারশিপ কোয়ালিটি। তার বুদ্ধিটা সবসময় লিড করবে, লিড। এবং ক্রিয়েটিভ কোয়ালিটি, তার ক্রিয়েটিভ ফিল্ডে একটা জেনারেল নলেজ থাকবে। ক্রিয়েটিভ কেন? জোডিয়াকের ফিফথ হাউস ডমিনেটিং, এবং সান কিসের কারক? ম্যানেজমেন্টের কারক।
লিডারশিপ তো আছে। হ্যাঁ, লিডারশিপ তো আছেই, এছাড়াও সান হচ্ছে ম্যানেজমেন্ট। রবি কি করে? ম্যানেজ করে। আর রবি কি করে? রবির ঘরটা কেন? রবি হচ্ছে সলিউশন গিভার। কেন বলুন তো? রবি হচ্ছে লাইট, জোডিয়াকের ফিফথ হাউস, সলিউশন। লাইট মিশ্রিত সলিউশন, মানে যেখান থেকে আপনি আশার আলো দেখবেন, রাইট? আমার ইন্টারপ্রিটেশনটা ঠিক হলো? যেখান থেকে আপনি আশার আলো দেখবেন সেই রকম বুদ্ধি থাকবে তার। মানে সে যদি কাউকে সলিউশন দেয়ও, সেটা গ্রহণ করা উচিত, কারণ সে কাউকে ডিমোরালাইজ করবে না। ক্লিয়ার? আচ্ছা, এবার ভার্গো। ভার্গোর নেচারটা কি বলুন তো? ভার্গো হচ্ছে জোডিয়াকের সিক্স সাইন। ষষ্ঠ ভাবটা কি? আমাদের চ্যালেঞ্জেস এর জায়গা, কম্পিটিশন। কম্পিটিশন, চ্যালেঞ্জ। তাহলে ওর বুদ্ধিটা সেদিকেই দৌড়বে, কি করে চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করতে হয় সেটা ও জানবে। আর আরেকটা জিনিস এই মার্কারির ভেতর থাকবে, কি বলুন তো? তার ল সম্পর্কে জেনারেল একটা আইডিয়া থাকবে। কেন ল বললাম? জোডিয়াকের সিক্সথ হাউস, ল, ল অ্যান্ড রেগুলেশন, মেডিসিন, ল, রেগুলেশন, মেডিসিন, জেনারেল তার ভেতরে নলেজ থাকবে। কারোর আছে মার্কারি ভার্গো সাইনে? আমার আছে। কি বুঝতে পারছেন? না, আমার তো ল হয়নি, আর মেডিসিনে তো হবে না, না আমি বলছি না আপনার প্রফেশন হবে, আপনি এটাই তো ধরতে পারছেন না। কোয়ালিটি থাকবে। আমাদের এখানে বৃষ্টি শুরু হয়েছে, কারেন্ট অফ হলো। আমাদের ওখানেও তাই বৃষ্টি শুরু হয়েছে। একদম লোডশেডিং হয়ে গেল আমাদের, যেহেতু ইনভার্টারে চলছে। জানি না নেট কতক্ষণ থাকবে। হুম। ঠিক আছে, আপনি বুঝতে পারছেন? আপনার যে আপনার প্রফেশন হয়নি এটা আমি বলছি না কখনো, না না, মানে হতে পারতো। হতেও পারতো না। আপনার ভেতরে একটা জেনারেল কোয়ালিটি, এই গোড়াতেই তো গলত করেন বলে অ্যাস্ট্রোলজি আপনাদের কাছে এত কঠিন। আমি কি বলছি? মার্কারি মানে ইন্টেলিজেন্সি, বুদ্ধি। আপনার বুদ্ধি থাকবে এইসব বিষয়, এটা আপনি ইনহেরেন্ট কোয়ালিটি। আপনি একটু মনে ভেবে দেখুন, কোন অসুখ হলে কি ওষুধ নিতে হবে এটা আপনি বোঝেন? হুম। হ্যাঁ, হ্যাঁ, বুঝি ম্যাডাম। বোঝেন না? বুঝি বুঝি। হ্যাঁ, একটু জোরে বলুন। বুঝি ম্যাডাম। হ্যাঁ। এবার কেউ সমস্যায় পড়লে কিভাবে সমস্যা থেকে বেরিয়ে আসবে এটাও একদম আপনি বুঝি। বোঝেন। হ্যাঁ, বোঝেন? এটা একদম বুঝি। বোঝেন না? কিভাবে? হ্যাঁ হ্যাঁ, বুঝি ম্যাডাম। তাহলে হয়েই তো গেল। অমিত হাসছে মিচকি মিচকি। আমি হ্যাঁ। কি বললাম? আপনি লয়ার হবেন আমি বলিনি, আপনি ডাক্তার হবেন আমি বলিনি। আমি বলেছি আপনার ভেতরে একটা কোয়ালিটি থাকবে, জন্মগত কোয়ালিটি। হুম, আপনার মার্কারি যেখানে, মার্কারি মানে কি? মার্কারি হচ্ছে ট্যালেন্ট, মার্কারি হচ্ছে বুদ্ধি, হুম, মার্কারি হচ্ছে স্কিল। ব্যাপারটা বুঝতে পারছেন? চল। এবং আমাদের প্রত্যেকের চার্টেই মার্কারি আছে, এমন না যে মার্কারি উড়ে গেছে কারো। এই যে রাস্তায় যারা ভিক্ষে করে তাদেরও মার্কারি আছে চার্টে। নিশ্চয়ই। তাহলে আগে স্কিলটা খুঁজে বার করতে হবে, আমাদের কোন জায়গায় স্কিল আছে, সেই অনুযায়ী মেরামত করুন, অনেক স্মুথ হবে লাইফ। আচ্ছা, এইবারে আছে কোন সাইন? ভেনাসের আরেকটা সাইন। লিব্রা। ভেনাসের একটা সাইন নিয়ে বলেছি, টরাস। এবার আসছে লিব্রা। লিব্রা। লিব্রার মার্কারি কি দেবে বলুন? লিব্রার মার্কারি দেবে ব্যালেন্সিং, বিজনেস, হুম, সুপার কোয়ালিটি থাকবে বিজনেস নিয়ে, তাই কি না? হ্যাঁ। দাড়িপাল্লা, ওজন। লিব্রার সিম্বল কি? ব্যালেন্স। ব্যালেন্স, দাড়িপাল্লা, জোডিয়াকের সেভেন্থ হাউস, বিজনেস। এর ভেতরে একে শেখাতে হবে না, এর ভেতরে একদম মারোয়াড়িদের মতো বিজনেস কোয়ালিটি থাকবে। বুঝতে পারছেন? হ্যাঁ। আচ্ছা, এরপর এরপর কোন সাইন? বৃশ্চিক। স্করপিও। বৃশ্চিকের কি কোয়ালিটি? কাঁকড়া মঙ্গল। বিছা,
হ্যাঁ, কাঁকড়া বিছা। কাঁকড়া বিছা, কাঁকড়া বিছা এদের কি কোয়ালিটি থাকবে? এরা রিভেঞ্জফুল হবে। এরা মনে রাখবে সবকিছু, যে আমার সঙ্গে। রিভেঞ্জফুল, রিভেঞ্জ, প্রতিশোধ স্পৃহা থাকে, কারণ এখানে চন্দ্র নিচস্থ হয়ে যায়। একদম। হ্যাঁ, এবং এটাকে ড্রেনের জলের সঙ্গে তুলনা করা হয়। বাট জোডিয়াকের 8th হাউস, হিডেন সিক্রেট নলেজ থাকবে এদের ভেতর। হ্যাঁ। তার মানে অ্যাস্ট্রোলজি প্রফেশনের জন্য গুড একটা প্লেসমেন্ট হচ্ছে মার্কারি ইন স্করপিও সাইন। হুম, গুড রিসার্চার, ক্লিয়ার? একদম। ইনহেরেন্ট কোয়ালিটি, গুড রিসার্চার। ও যদি রিসার্চের ফিল্ড অব্দি নাও যায়, কোনো একটা বিষয় নিয়ে ওকে বলুন, ও মাথা খাটিয়ে বলে দেবে, আরে ওটা ওটা না, ওটা ওটা ছিল বলে এটা হয়েছে। কি পাহাড়ি বাবু, হ্যাঁ, ঠিক। মেলাতে পারছেন? হ্যাঁ, ভাল লাগছে আজকের ক্লাস? হ্যাঁ, আজকে ক্লাস ভালো লাগছে। এগুলো জানতে হবে, এই এগুলো ইন্টারপ্রেট। খুব অ্যাট্রাকটিভ আর কি। হ্যাঁ, আর এগুলো রাশি, জানতে হবে। আমি, রাশি, হ্যাঁ রাশি অ্যাট্রিবিউট গুলো এত সুন্দর কাজে লাগানো যাচ্ছে। হ্যাঁ, কাজে লাগানোর রাস্তাটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনারা এবার কাজে লাগান। আর আমি মার্কারি, জুপিটার সবকটা প্ল্যানেট নিয়ে বলবো, সবকটা প্ল্যানেটের এডুকেশন নিয়ে বলবো, তারপর আপনারা ইন্টারপ্রেট করুন। প্রত্যেকটা প্ল্যানেটের এডুকেশন নিয়ে বলবো, কোনোটা ভালো না, কোনোটা খারাপ না, চলতে পারলে সবই ভালো, ইন্টারপ্রেট করতে পারলে সবই ভালো। ঠিক আছে, এইবার আমরা কোথায় যাচ্ছি? ধনু রাশি। ধনু রাশির ঘরে মার্কারি। লোকে বলে বৃহস্পতির সাইনে বুধ নাকি ভালো না। খুব ভালো। লোকে বলে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে বড় বড় জ্যোতিষীরা বলে বেড়াচ্ছে, বড় বড় জ্যোতিষীরা বলে বেড়াচ্ছে। হ্যাঁ, কারণ ভালো না বললে তো লোকে দৌড়ে রেমেডি করাবে না। বলুন, জোডিয়াকের 9th হাউস, সেখানে মার্কারি। তার মানে কি, এর ভেতরে কি ইনহেরেন্ট কোয়ালিটি থাকবে? এ অনেক সবাইকে গাইড দিতে পারবে। গাইড, 9th হাউস কি? গাইডার, অ্যাডভাইজার। 9th হাউস থেকে আমরা ব্যারিস্টারি প্রফেশন দেখি, ব্যারিস্টারি। বুঝতে পেরেছেন? হাইকোর্টে যে ব্যারিস্টার হয় না, তার এই স্যাজিটেরিয়াস সাইনের কম্বিনেশন লাগে দশমের সঙ্গে। তাহলে তার ইনহেরেন্ট কোয়ালিটি কি থাকবে? বুদ্ধি কোথায় চলবে, কি করে উল্টো দিকের লোকটাকে গাইড করতে পারবো। কোনো একটা সমস্যায় পড়লে এই 9th হাউসে, মানে জোডিয়াকের 9 সাইনে মার্কারিওয়ালার কাছে যান, আপনাকে একদম সঠিক গাইডলাইন দিয়ে দেবে, শিক্ষকের মতো। আচ্ছা, এইবার মকর রাশির ঘরে মার্কারি। মকর রাশি কি? জোডিয়াকের 10th হাউস, স্যাটার্নের ঘর। হার্ডশিপের ঘর, স্যাটার্নের ঘর, হার্ডশিপের ঘর। আর এর এর ইনহেরেন্ট কোয়ালিটি কি থাকবে মার্কারিতে? এর বুদ্ধিটা কোথায় থাকবে? কি করে হার্ডশিপ করতে হয়, কি করে কর্ম করতে হয়, কর্ম করার সিস্টেম, কর্ম করতে হয় কিভাবে, কোন পথে কর্ম করলে এর একটা অফুরন্ত নলেজ থাকবে, আমি কোন দিকে যাব এবং দুনিয়া আমাকে কি ভাবছে। মকরের ঘর হচ্ছে আপনার কি ইউনিভার্সাল জায়গা, ইউনিভার্সাল লুকস। ওই জন্য মকর রাশির ঘরে কোনো বড় প্ল্যানেটের ট্রানজিট হলে বিশ্বব্যাপী একটা তার উপর এফেক্ট আসে। মকর, মকর মানে হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড। তাহলে এর নলেজটা থাকবে ওয়ার্ল্ড ওয়াইডলি। ব্যাপারটা বুঝতে পারছেন? এর একটা ইনহেরেন্ট কোয়ালিটি থাকবে। সে যদি বাড়িতে ঘরের গৃহবধূ হয় না, সে রান্নার কাজ ছাড়া আর কিছু পারে না, কিন্তু তার ভেতরে কিন্তু এই নলেজটা থাকবে আপামর দুনিয়ায় কি চলছে, এবং সেটা নেওয়ার জন্য সে খুব আগ্রহী থাকবে। মেলিয়ে দেখবেন, মকরের ঘর শনির ঘর, ওদিকে আরেকটা শনির ঘর কি থাকবে? কুম্ভ। কুম্ভ। কুম্ভ মোর ওভার একই রকম।
কুম্ভের শনি কি? কুম্ভের শনি কি চায়? আমাদের সঙ্গে একটুখানি সাকসেস চায়, প্রাণ ডিজায়ার, ডিজায়ার। এ জানবে কোন পথে এগোলে আমি সাকসেসফুল হব, একদম ক্লিয়ার কনসেপ্ট। আর পাইসেসের বুধ, পাইসেসে বুধ নিচস্থ কেন বলুন তো? নিচস্থ ওখানে কি বুদ্ধি গিয়ে শেষ হয়ে যায়? না না, তাহলে কেন বুধকে নিচস্থ বলেছে? ওখানে বৃহস্পতির কাছে বুধ হেরে যাচ্ছে। বুধ বৃহস্পতি হচ্ছে হচ্ছে বুঝতে। ইন্টেলিজেন্সি, বুধ হচ্ছে এডুকেশন, আর বৃহস্পতি কি? নলেজ, হায়ার নলেজ। আর বৃহস্পতি কন্ট্রোল করছে বুধকে অ্যাকচুয়ালি। তাহলে এর ভেতরে কি থাকবে? একটা মোক্ষ লাভের বাসনা থাকবে, যে কারণে বলছে বুধ নিচস্থ। বুধ এখানে কোন রকম বুদ্ধি খাটাচ্ছে না। কেন খাটাচ্ছে না? সে জানে আমাকে চলে যেতে হবে। সে কি? সে স্পিরিচুয়াল হয়ে যাবে। স্পিরিচুয়াল। আমরা কখন বুদ্ধি খাটাই? আমরা যখন মেটেরিয়ালিস্টিক ফিল্ডে থাকি তখন আমরা বুদ্ধি খাটাই। আমরা স্পিরিচুয়াল লাইফে কি বুদ্ধি খাটাই? বলুন। সেখানে আমাদের সাধনা থাকে, বুদ্ধির অ্যাপ্লিকেশন থাকে না সেখানে। ওই জন্যই তো মার্কারি নিচস্থ ওখানে। জোডিয়াকের 12th হাউস স্পিরিচুয়াল হাউস, ওই জন্য মার্কারি নিচস্থ। কিন্তু তা বলে কি তার বুদ্ধি নেই? তার স্পিরিচুয়াল ফিল্ডে অগাধ নলেজ থাকবে, মেটেরিয়ালিস্টিক ফিল্ডে হবে না। এ যদি ব্যবসা করে না, একদম মুখ থুবড়ে পড়বে। যদি ধরুন এই মার্কারি কারোর ধরুন কন্যা লগ্ন, তাহলে জেনারেলি 7th হাউস পড়ছে ওখানে, মীন রাশির ঘর। এবার কোনো অ্যাস্ট্রোলজার বললো সপ্তমে বুধ আছে, তুমি ব্যবসা করো, ও ব্যবসার বও বুঝবে না, ও সবাইকে সবকিছু এমনি দিয়ে দেবে। বুঝতে পারছেন? স্পিরিচুয়ালিটি থাকবে তার ভেতরে, তার বুদ্ধির ভেতরে। হ্যাঁ, তাহলে বুধটা আমাদের কোন কাজে লাগে? আমি বুধটা কেন বললাম? বুধটা আমাদের এডুকেশনের কারক বলে। বুধ হচ্ছে বুদ্ধির কারক। তা বলে এডুকেশনের কারক বুধ, কিন্তু অন্যান্য প্ল্যানেট কি এডুকেশন দেবে না? অবভিয়াসলি দেবে। বুধ মানে কি? বুধ মানে হচ্ছে মার্কেট, বুধ মানে কমার্স। বুধ থেকে আমরা কি পাই? কমার্স। আর বুধের সঙ্গে যখন জুপিটার জুটে যায় সেটা কি হয়? ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যাকাউন্টেন্সি। জুপিটার অ্যান্ড মার্কারি, ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যাকাউন্টেন্সি। এন্টায়ার কমার্স ফিল্ড সব হচ্ছে বুধের আন্ডারে। সিএ বুধ, বৃহস্পতি। যে কোনো ফাইন্যান্সিয়াল ফিল্ড ভেনাস মার্কারি। ফাইন্যান্সিয়াল ফিল্ড হলে ভেনাস মার্কারি। মার্স মার্কারি কি? মার্স মার্কারি কমার্স, কমার্স এডুকেশন, মার্স মার্কারি। স্যাটার্ন মার্কারি আর্টসও হতে পারে, কমার্সও হতে পারে, আদার কম্বিনেশন দেখতে হবে। দুটোই লিখে রাখুন, স্যাটার্ন মার্কারি আর্টস অবলিক কমার্স। ভেনাস মার্কারি কম্পিউটার সায়েন্স। এর সঙ্গে সানকে আসতে হবে। আমি কম্বিনেশন গুলো লিখিয়ে দেবো পরে। রাহু মার্কারি, রাহু মার্কারিটা কি হবে বলুন? মডার্ন টেকনোলজি। মার্স তো বলিনি, রাহু মার্স হলে মডার্ন টেকনোলজি আসতো। এখানে টেকনোলজি কেন আসবে? মার্স না এলে তো আইটি। টেকনিক্যাল হবে না।
মার্স রাহু মার্কারি, রাহু মানে কি ফটোগ্রাফি, ফটোগ্রাফি ফিল্ডে বা সিনেমার লাইনে অ্যাকাউন্টেন্ট হয় না, আমরা যখন ওটাকে কি বলবো, আরে প্রডিউসার, আরেকজন যে টাকা ঢালে তার নাম কি, ডিরেক্টর, ফাইন্যান্স ডাইরেক্টর, প্রডিউসার, প্রডিউসার ফিল্ম লাইনে। মার্কারি, মার্কারি রাহু, রাহু মানেই কিন্তু মিডিয়া চলে আসবে। রাহু মার্কারি দেখে বলবেন না যে তোমার পড়াশোনা হবে না, বুদ্ধির জায়গায় কনফিউশন, এটা বলবেন না। বুদ্ধির জায়গায় কনফিউশন না, রাহু সাংঘাতিক ইন্টেলিজেন্ট একটা প্ল্যানেট, রাহু বোকা নয়, মানে এক্সট্রা ট্যালেন্ট আছে রাহুর ভেতরে। মাল্টি ট্যালেন্টেড তো রাহু। তাহলে মার্কারি রাহু দেখেই বলবে এর পড়াশোনা বেশি দিন হবে না, চলো তারাপীঠ আর কামাখ্যা। মাল্টি ট্যালেন্টেড এডুকেশন হবে, সব পারবে, কিন্তু ওকে কি করতে হবে, ওকে একটা কম্পিউটারের সামনে বসিয়ে দিতে হবে, ল্যাপটপের সামনে, মিডিয়ার মাধ্যমে, অনলাইন। কম্পিউটারে যে নলেজটা হয় সেটা রাহু, মিডিয়া, মিডিয়া, ওকে ছবির মাধ্যমে বোঝাতে হবে, ওকে একটা ভিডিও দেখিয়ে বোঝাতে হবে, ওর ব্রেন খুলে যাবে। ঠিক আছে, করে দেখুন। রাহু মার্কারি পড়াশোনা করে না, বাঁদরামো করে বেড়াচ্ছে। ওর ওই যে কোনো টপিকের ওপরে ওকে ভিডিও দেখান, ও এক দেখাতে আপনাকে ডেসক্রিপশনে বলে দেবে সব। এদের মেমোরিটা কি হবে, ফ্ল্যাশ মেমোরি। ফ্ল্যাশ কেন বলছে, যেহেতু রাহু আছে, রাহু মানে ফ্ল্যাশ। আর কেতু মানে কি, ওরে বাবা ডিপার নলেজ। কেতু মার্কারি এদের অকাল্টে দুর্দান্ত, শুধু অকাল্ট নয়, এরা সিবিআই, সিআইডি, সিক্রেসি, যে কোনো নলেজ। ওই জন্য আন্ডারওয়ার্ল্ডের ডনেদের মধ্যে কিন্তু মার্কারি কেতু পাবেন। মার্কারি কেতু ছক করা, এই যে সাইবার ক্রাইম, মার্কারি কেতু, মার্কারি কেতু মার্স কম্বিনেশন, সাইবার ক্রাইম। টেকনিক্যালি প্রচন্ড উর্বর মস্তিষ্ক, কেতু মানে টেকনিক্যাল। কেতু মানে কি, কেতু মানে হচ্ছে অ্যাডভাইজার, কেতু মানে হচ্ছে লয়ার, কেতু মানে হচ্ছে কনসালট্যান্ট, এগুলো হচ্ছে কেতুর অ্যাট্রিবিউট। কেতু মিন্স অ্যাস্ট্রোলজি। মার্কারি কেতু এডুকেশন ব্রেক হয়েছে, দেখেছি তো, অ্যাস্ট্রোলজি ফিল্ডে সাংঘাতিক সে রাইজ করেছে মার্কারি কেতু। আমাদের অ্যাস্ট্রোলজিতে আসতে গেলে কেতুকে আসতে হবে। কেতু, কেতুকে না, না মানে দশের সঙ্গে কেতুকে না আসলে, কেতু যদি দশের সঙ্গে না আসে তাহলে কেউ অ্যাস্ট্রোলজি প্রফেশন করতে পারে না। শিখতে পারে, প্রফেশন করতে গেলে তখন দশমের সঙ্গে কেতুকে আসতে হবে। এনি হাউ, সাবলর্ডের স্টার লর্ড বা সাবলর্ডের সাবলর্ড, তখন কিন্তু আমরা ওই তিনটে লেভেল বুঝবো না। আমরা যখন নেচার অফ ইভেন্ট বিচার করব, যেমন ধরুন আমি আপনাকে একটা চার্ট দেখিয়ে বললাম যে দেখুন তো এর কোন ফিল্ডে পড়াশোনা হবে, বা এ কোন ফিল্ডে কি হবে, ও কি জব করবে, না বিজনেস, বিজনেস করবে, না প্রফেশন করবে। এই যে জায়গায়, এই যে মানে আপনার সেক্টরটা, এখানে কিন্তু আমরা ওই তিনটে স্টেপ ফলো করব না, প্ল্যানেট লেভেল, স্টার লেভেল, সাব লেভেল, এটা ফলো করব না। আমরা যখন নেচার অফ দ্য ইভেন্ট বলবো, তখন আমরা তিনটে লেভেলকে এক করে দেখবো। আমরা নাম্বার গুলোকে নেব, আমরা প্ল্যানেট গুলোকে নেব, তারপরে বলবো এই ফিল্ডে পড়াশোনা হবে বা এই ফিল্ডে আপনার কি হবে, চাকরি হবে। তখন কিন্তু ওই নেগেশন, এই ব্যাপারটা মাথায় রাখবেন না। আমি যখন চার্ট করাবো আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন, আমি বুঝিয়ে দেবো, সেই জায়গাগুলো ধরিয়ে দেবো। হ্যাঁ, নেচার অফ প্রফেশন, এ কোন প্রফেশনে যাবে, এগুলো আমরা দশম ভাবের সাবলট থেকে বুঝি। দশম ভাবের সাবলট তো একটা প্ল্যানেট হলো, সে দেখুন চতুর্থের সঙ্গে কানেকশন করছে কিনা, তাহলে তার কি হবে, তাহলে সে
সে এমন পড়াশুনো করবে সেই পড়াশোনার সঙ্গে তার প্রফেশন রিলেট হবে। এই যে আমরা অ্যাস্ট্রোলজি করছি, আমরা যে লাইনে পড়াশোনা করেছি আমরা সেই লাইনে তো প্রফেশন করছি না, তাহলে আমাদের চতুর্থের সঙ্গে দশমের কানেকশন নেই, তাই না? আবার দেখুন, আমরা পড়াশোনা করে কিন্তু অ্যাস্ট্রোলজি প্রফেশনে আসছি, তাহলে কি নবমের সঙ্গে দশমের কানেকশন? কারণ অ্যাস্ট্রোলজি প্রফেশনটা কিন্তু 9th হাউসের কাজ, 4th হাউসের নয়। ক্লিয়ার? অ্যাস্ট্রোলজি প্রফেশনটা 9th হাউসের কাজ। 9th হাউস হচ্ছে হায়ার এডুকেশন। তাহলে আমাদের চার্টে আমরা যারা প্রফেশনাল আছি, আমাদের চার্টে 9-এর সঙ্গে 10-এর কম্বিনেশন খুঁজতে হবে, 4-এর সঙ্গে 10-এর নয়। 4-এর সঙ্গে 10-এর কাদের খুঁজবেন? ডাক্তারদের খুঁজবেন, ইঞ্জিনিয়ারদের খুঁজবেন, লয়ারদের খুঁজবেন, ম্যানেজমেন্ট খুঁজবেন, এদের। আবার ধরুন কেউ ধরুন ইঞ্জিনিয়ারিং পাশ করে চলে গেল ব্যাংকে, আছে তো? তাহলে তাদের কিন্তু 4-এর সঙ্গে 10-এর সম্পর্ক নেই। হ্যাঁ, এই জায়গাগুলো কি করে ইন্টারপ্রেট করতে হয় আমি নেক্সট দিন থেকে বলবো। খুব সুন্দর একটা মানে আলোচনার বিষয়। প্রত্যেক দিনই মানে প্রতিটা ক্লাস আপনারা অ্যাটেন্ড করবেন, আপনাদের এডুকেশন এবং প্রফেশন মোস্ট ভাইটাল চ্যাপ্টার এই দুটো ক্লিয়ার হয়ে যাবে। আজকে আমি মার্কারি নিয়ে বললাম, নেক্সট দিন আমি জুপিটার, মুন, প্রত্যেকটা প্ল্যানেটের কি কি সাবজেক্টের উপর অ্যাট্রিবিউট আছে আমি সব বলে দেবো, জলের মতো পরিষ্কার করে বলে দেবো। সুতরাং আপনাদের খুঁজে পেতে অসুবিধা হবে না যে একে কি বলবো, এ কি সায়েন্স নিয়ে পড়বে না। আজকাল তো বহু রকমের, কমার্সেরও বহু লাইন আছে, তারপরে আপনার সায়েন্সেরও বহু লাইন আছে। হ্যাঁ, এবং এর এডুকেশন কোথায় গিয়ে থামবে এগুলো আমরা চার্ট অ্যানালাইসিসের মাধ্যমে বুঝতে পারবো। একদম ক্লিয়ার পিকচার দেখা যায়। শুধু আপনাদের জানতে হবে, প্ল্যানেটের অ্যাট্রিবিউট গুলো জানতে হবে, রাশির ঘরে কোন প্ল্যানেট বসলে কি কারকত্ব আছে সেগুলোকে আগে জানতে হবে। সেগুলো ইন্টারপ্রিটেশন না করতে পারলে আপনারা ধরতেই পারবেন না। হুম। আজকে একটা কথা বলে আজকে ক্লাসটা শেষ করব, মনে হচ্ছে নেট কানেক্ট খুব আপ ডাউন হচ্ছে। বলুন তো আমাদের অ্যাস্ট্রোলজির জন্য কোন প্ল্যানেটের অ্যাট্রিবিউট সব থেকে বেশি? কেতু। কেতু তো আছে, এবার দিয়ে স্যাটার্ন। স্যাটার্ন। স্যাটার্ন জুপিটার। কেতু, স্যাটার্ন, জুপিটার। আসল প্ল্যানেটকেই বললেন না। কেতু অকাল্ট, মার্কারি। স্যাটার্ন হচ্ছে পুরনো সাবজেক্ট, হ্যাঁ, জুপিটার হচ্ছে জ্ঞান। তাহলে আমরা অ্যাস্ট্রোলজি কোন জায়গা থেকে ধরবো? ভালো করে শুনবেন। দেখুন, যারাই অ্যাস্ট্রোলজি আমরা ভালোবাসি বা পড়ি, অ্যাস্ট্রোলজি কিন্তু মুখস্থ করার সাবজেক্ট নয়, তাই কি? মুখস্থ করা যায় বলুন? একদম নয়, একদম নয়। যাদের টেন্ডেন্সি আছে মুখস্থ করার, আমার কাছে একটা ছেলে পড়তো, আমি এখানে নাম বলছি না, অনলাইনে, ও অফলাইনে পড়তো। আমি কোনো একটা লেকচার দিচ্ছি, ও ফট করে খাতা, ম্যাডাম একটু দাঁড়ান একটু দাঁড়ান আমি একটু লিখে নিই। ও সেটা লিখে নিত, আবার জিজ্ঞেস করতো যে বলুন তো আপনি কি বললেন, আবার বলুন। মানে ওর টেন্ডেন্সি হচ্ছে জিনিসটা নোট ডাউন করে বাড়ি নিয়ে গিয়ে মুখস্থ করবে। আমি বারবারই বলতাম যে আমি যেগুলো বলছি না একটু ধ্যান দিয়ে শোনো, আর এখানে স্টোর করার চেষ্টা করো। তাহলে কি আমাদের অ্যাস্ট্রোলজি হচ্ছে সাবকনসিয়াস মাইন্ডের সাবজেক্ট, নট কনসাস মাইন্ড। কনসাস মাইন্ডের রিপ্রেজেন্টার প্ল্যানেট হলো মার্কারি, সাবকনসিয়াস লেভেলের রিপ্রেজেন্টার প্ল্যানেট হলো মুন। তাহলে অ্যাস্ট্রোলজি শিখতে গেলে মুনের ইন্টারপ্রিটেশন সব থেকে বেশি দরকার। মুন সাবকনসিয়াস মাইন্ডে গিয়ে অ্যাস্ট্রোলজিটা লোডিং হয়, লোডিং। আমরা যেই মুহূর্তে অ্যাস্ট্রোলজি পড়ি আমরা কিন্তু ভুলে যাই, আমাদের মনে হয় এই যা ম্যাডাম কি বললেন আমার তো মাথায় ঢুকলো না, ভুলে গেলাম। ভুলে যান, ঠিক টাইমলি ওটা বেরিয়ে আসবে। এটাকে বলা হয় সাবকনসিয়াস লেভেল, যেটার কন্ট্রোলার প্ল্যানেট হচ্ছে মুন। ওই জন্য মানসিক রোগ কিন্তু মানুষের সাবকনসিয়াস লেভেল থেকে আসে, নট কনসাস লেভেল। বুঝতে পেরেছেন? সাবকনসিয়াস মাইন্ড
সেটার কন্ট্রোলার প্ল্যানেট হচ্ছে মুন। আমাদের অ্যাস্ট্রোলজির প্রধান কারক প্ল্যানেট মুন অ্যান্ড কেতু, বুঝেছেন? ওই জন্যই বলা হয় ইন্টেন্টটাকে ঠিক রাখুন, অ্যাস্ট্রোলজি এমনিতেই মাথায় ঢুকবে। ইন্টেন্ট মানে কি? কেতু হচ্ছে ইন্টেন্ট, মুন হচ্ছে মাইন্ড। ইন্টেন্টটা কোথায় থাকে? মাইন্ডে থাকে। সাবকনসিয়াস লেভেলে গিয়ে অ্যাস্ট্রোলজি আমাদের ডাউনলোড হয়। ওই জন্য পড়া অ্যাস্ট্রোলজি কোনোদিন মুখস্থ হবে না, মুখস্থ করতেই পারবেন না, নোটস পড়ে কোনো লাভ নেই, কোনো লাভ নেই। গল্পের ছলে দেখুন, রিল্যাক্স করতে করতে দেখুন, ফিফথ হাউস অ্যাক্টিভ হলে তবে অ্যাস্ট্রোলজি মাথায় ঢোকে। ফিফথ হাউস মানে কি? রিল্যাক্সেশন। তাহলে চন্দ্র লাগবে, চন্দ্র। চন্দ্র হচ্ছে কি? আপনার ইনটিউশন পাওয়ার। ইনটিউশন পাওয়ার ছাড়া অ্যাস্ট্রোলজি করা যায় না। ইনটিউশন পাওয়ারকে আমরা সাব সাব প্ল্যানেট বলি। একদম লাস্টে গিয়ে হিট করবে ইনটিউশন পাওয়ার, একদম লাস্টে। আর সেই ইনটিউশন পাওয়ারের জন্য আমাদেরকে কি করতে হবে? আমাদের নিজেদের ইন্টেন্টটাকে ঠিক রাখতে হবে। বড় বড় অ্যাস্ট্রোলজার, নাম করা অ্যাস্ট্রোলজার প্রেডিকশন করতে পারে না, প্রেডিকশন করতে পারে না। প্রেডিকশন আসবে না ইনটিউশন পাওয়ার ঠিক না থাকলে। ইনটিউশন পাওয়ার ঠিক থাকবে না যদি আপনি কেতু আর মুনকে ব্যালেন্স না করেন, কোনোদিন ঠিক হবে না। আপনি যদি মনে ধান্দা নিয়ে চলেন, সাপোজ কেউ কিছু মনে করবেন না, আমি ইন্টারপ্রেট করছি, তাহলে আপনার ইনটিউশন পাওয়ার স্ট্রং হবে না। কেতু মানে কি? কেতু মানে কি? কেতু হচ্ছে স্পিরিচুয়াল। কেতু মানে কি? সব ছেড়ে দাও, লেট গো। যেখানে কামনা বাসনা শেষ, সেখানেই কেতু জাগ্রত হয়। আর কেতু মানে রুটস, গোড়া। গোড়ায় টিকে থাকলে আপনার ফ্ল্যাগ একদিন উড়বেই, কারণ কেতু মিন্স ফ্ল্যাগ, কেতু মিন্স গভর্নমেন্ট। সুতরাং আমাদের কি করতে হবে? আমাদের সাবকনসিয়াস লেভেলটাকে কারেক্ট করতে হবে, তবেই আপনি গুড অ্যাস্ট্রোলজার হবেন। আমি গর্ব করছি না, আমি হয়তো এতটুকু মানুষ, কিন্তু আমার কাছে যে কোয়ালিফাইড ক্লায়েন্টরা আসে না, আমি নিজেই খুব অবাক হয়ে যাই। এটা আসে প্রেডিকশনের জন্য। প্রেডিকশন, কনফিডেন্স, এগুলো এগুলো কে দেবে? মুন দেবে। আর আপনার মন কখন খারাপ হবে? যখন লোভ লালসাময় আপনার মাইন্ড হয়ে যাবে না, তখন আপনার মন খারাপ হয়ে যাবে। আপনার যতই মন তুঙ্গস্থ থাকুক রোহিণী নক্ষত্রে, এটা একদম মানে শাস্ত্রের কথা বলছি, আমার কথা না। চিন্তা করে দেখবেন আজকে রাতে, জ্যোতিষশাস্ত্র নিয়ে যদি প্রেডিকশন নিয়ে খেলতে চান, তাহলে নিজের সাবকনসিয়াস মাইন্ডকে ক্লিয়ার রাখুন। ক্লিয়ার, একদম ক্লিয়ার। আমি শিখবো, সততা দিয়ে শিখবো, আমি কোনো মানুষের সঙ্গে কখনো বেইমানি করব না। আপনার ইন্টেন্টটাকে ঠিক রাখুন, আপনি একটা গুড প্রেডিক্টর হবেন। আর আপনি যদি প্রেডিক্টর হন না, আপনার কোনো অ্যাডভার্টাইজমেন্টের দরকার নেই, কোনো কনফারেন্সেরও দরকার নেই, আরামসে আপনার ব্যবসা চলবে। কি পিন্টু, ঠিক বললাম? একদমই ঠিক বললেন ম্যাম, একদম সঠিক কথা। কনফারেন্সে ক টাকা চাঁদা দিয়েছো? আমি আজ পর্যন্ত কোনো কনফারেন্সে কোনো টাকা দেইনি। তুমি ফ্রি গেস্ট। একদমই। তুমি তো ওনার ডান হাত, ওই জন্যই তো ফ্রি। ঠিক আছে, শেখো, মোস্ট ওয়েলকাম। সবই আপনাদের আশীর্বাদ, আপনার আশীর্বাদ ম্যাম। আমার আশীর্বাদ না, তোমার কাছে তো বড় গুরুর আশীর্বাদ আছে, আমি কোন ছাড়বো? আমাকে কেউ চেনে আপনি না। আপনি আপনিও তো আমার গুরু। আমাকে কেউ চেনে না, ঠিক আছে? সবাই চেনে, সবাই সেটা মানে অনেকে আছে প্রকাশ করেন না, এটাই হচ্ছে ব্যাপার। আমাকে আপনাকে কেউ চেনে না, আমি চেনে না চেনাতেও এমন চাই কোনো না। মানুষ নেই। এ বাবা, হুম, এভাবে বলো না। বড় গুরুর আশীর্বাদ তোমার মাথায় আছে, বাট আমি একটাই কথা বলবো, ইন্টেন্টটাকে ঠিক রাখো। লাইফ অনেক বড়, অনেক বড় লাইফ। ওদের সময় বিগত 20 বছর 30 বছর ধরে যে এনভায়রনমেন্ট চলছিল, টোটালি কিন্তু করোনা এসছে ওই কারণেই। করোনা মানুষকে ট্রান্সফর্ম করতে এসছে।
আমি শুধু হয়তো ওই তাই। ফিল্ডের কথা বলছি না, ওয়েট করো, নিজে শেখো ভালো করে। আমার আশীর্বাদ সবার সঙ্গেই থাকবে। ওকে, থ্যাংক ইউ, রাখলাম। থ্যাংক ইউ আজকে ম্যাম। আজকে রেকর্ডিংটা ভালো করে দেখো, এডুকেশন নিয়ে অনেক অনেক কথা বলেছি। হ্যাঁ, আমি নেক্সট, অনেক লেটে জয়েন করেছি। হুম, হ্যাঁ লেটে জয়েন করেছো। আজকে এডুকেশন নিয়ে একটা ওভারঅল কথা বললাম, এডুকেশন আর প্রফেশন নিয়ে আমাদের জার্নি শুরু হলো আজকে থেকে। নেক্সট শনিবার দিন আমি প্ল্যানেট গুলো আগে কমপ্লিট করব, কারণ আপনাদের জানতে হবে কোন প্ল্যানেটের কি অ্যাট্রিবিউট, এগুলো একদম গোড়ার কথা, এগুলো জানতে হবে। ঠিক আছে, ওকে। হ্যাঁ ম্যাম। ম্যাম বৃহস্পতিবার বললেন কেন? স্যাটারডে তো ম্যাডাম। বৃহস্পতিবার কোথায় বললাম? আমি তো বললাম নেক্সট দিন। আচ্ছা। সঙ্গীতাদি বুঝেছেন কিছু? হ্যাঁ ম্যাডাম, বুঝতে পেরেছি। আর আপনি তো আসছেনই আমার কাছে, তখন একটু ভালো করে বোঝাবো। ওকে, হ্যাঁ ম্যাডাম, নিশ্চয়ই। দুবার তিনবার করে রেকর্ডিং দেখুন, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। গুড নাইট। ঠিক আছে। গুড নাইট। শনিবার থ্যাংক দিন ইউ। ক্লাস হবে, আবার যেমন ক্লাস হয় আমাদের সেরকম। হ্যাঁ, থ্যাংক ইউ শনিবার ম্যাম, থ্যাংক ইউ। 9টায়। হুম, ঠিক আছে, গুড নাইট ম্যাম। গুড নাইট।